এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আবার একটা নতুন ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। তো তোমরা দেখতেই পেলে আমরা ব্রেকফাস্টে কী খেলাম। তো আজকে দুপুরের লাঞ্চ একটা খুব স্পেশাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করছি, দেখা যাক কীরকম হয়। তো যদি ভালো হয় তোমরা অবশ্যই আমার ভিডিওটাকে একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর অবশ্যই সঙ্গে থাকো। তো তোমাদেরকে তো বললাম যে একটা নতুন রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো তার জন্যই নিয়ে নিয়েছি চিকেন। তো চিকেনটাকে এখানে দেখতেই পাচ্ছ, সলিড পিসও রয়েছে আর কিছু হাড়ের পিসও রয়েছে। তো আমি দুটো মিলিয়ে নিয়েছি, তোমরা চাইলে পুরোপুরি সলিডও নিতে পারো। তো এটা ভালো করে আগে ওয়াশ করে নেব। তো এখানে বলতে বলতে আমার চিকেনটাও ওয়াশ করা হয়ে গেছে। এবারে যে মশলাটা বানাবো সেটা আমি এখানে বানিয়ে, তো মশলাটার মধ্যে নিয়ে নিয়েছি এখানে সর্ষের তেল, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চ, হলুদ, নুন আর কসুরি মেথি। এখানে আমচুর পাউডারও ইউজ করতে পারো। আর এখানে সাইডে রেখে দিয়েছি আমি দইটা আমি একটু জল ঝরিয়ে নিচ্ছি। তার জন্য আমি এখানে পাতলা একটা রুমালের মধ্যে দইটা আমি রেখে দিয়েছি কিছুক্ষণ, আধা ঘন্টা 1 ঘন্টা মতো, যাতে জলটা এর বেরিয়ে যায়। তারপরে দইটাও এর মধ্যে মিশিয়ে দেবো। বলতে বলতে আমার চিকেন ম্যারিনেশনও কমপ্লিট হয়ে গেছে। যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে হবে বেশ কিছুক্ষণ। তো তোমরা তোমাদের সময় মতো রাখবে, কোনো বাধ্যতামূলক নেই যে আধা ঘন্টা 1 ঘন্টা রাখতে হবে। তো রাখার পর এই চিকেনটাকে ভালো করে তেলে ভেজে নিয়েছি। আর ওই তেলের মধ্যে সামান্য জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর কাজু ভালো করে ভেজে নিচ্ছি। এটা এমন করে ভাজতে হবে যাতে এটা একটু নরম হয়ে যায়। নরম হয়ে গেলে মশলাটা ভালো করে ঠান্ডা করে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। মনে রাখবে যতক্ষণ না মশলাটা ঠান্ডা হবে, মানে ভাজাটা, ততক্ষণ কিন্তু পেস্টটা এরকম রং বা এরকম মিহি পেস্ট হবে না। তার জন্য ভালো করে এটাকে ঠান্ডা করে নেবে। তারপরে ওই তেলের মধ্যে আরেকটু কিছু তেল দিয়ে এবং বেশি করে বাটার দিয়ে ভালো করে মেল্ট হওয়ার পর ওর মধ্যে যে মশলাটা রেডি করে রেখেছিলে সেটা ওর মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে এটা যতক্ষণ কষাতে হবে যতক্ষণ পর্যন্ত এটার থেকে ভালো করে তেল না ছেড়ে দেয়। তারপরে মশলাটা ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত এটার থেকে ভালো করে তেল ছেড়ে দিচ্ছে। আর আমরা কোনো মশলা এর মধ্যে অ্যাড করব না, এটাকেই আমরা ভালো করে কষিয়ে নেব। মনে রাখতে হবে যখন মশলাটা কষানোর পর চিকেনটা এর মধ্যে দিয়ে কষাবে, তখন সেটা সম্পূর্ণ লো থেকে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 10 মিনিট ধরে ঢেকে ঢেকে কষাবে, যাতে চিকেনটা এই মশলাটার সাথে সেদ্ধ হয়ে যায়। আর তেল ছেড়ে দিলে বুঝতে পারবে ভালোভাবেই চিকেনটা কষানো হয়ে গেছে। আর যতটা পারবে জলের পরিমাণ কম দেবে। আর তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, যেহেতু আমি টিক্কা মশলা বানাচ্ছি, তার জন্য টিক্কার ফ্লেভার দেওয়ার জন্য এর মাঝখানে একটা ছোট্ট বাটি বসিয়ে তার মধ্যে 2-3 টুকরো চারকোল দিয়ে এবং তার মধ্যে বাটার দিয়ে চারকোলটাকে ভালো করে গরম করে এর মাঝখানে বসিয়ে দেবে। তাহলেই আমাদের এই স্মোকটা এর মধ্যে ছড়িয়ে গেলেই রেডি আমাদের চিকেন টিক্কা বাটার মশলা। টিক্কার ফ্লেভারটা তোমরা ওইভাবেই পেয়ে যাবে। আর সাথে বানিয়েছিলাম বাটার গার্লিক নান। তো তোমাদের এই রেসিপিটা যদি লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবে এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবে না। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।